কেন? বাঁশ দিয়া ঘরটারে শক্ত করে রাখেন। স্বামী বলতে আছে, ও বিবি আমার, যেই বাতাস দ্বারা ঘর লড়তেছে, জানতে চাই বাতাস কি তোমার বাবাই দিছে? না, কে দিছে? আল্লাহ দিছে। তাহলে স্পষ্ট শুনে নাও, সেই আল্লাহরই তো আমি ডাকতেছি। কি আজীব কথা! এই কথার লোড কত জানেন আপনি? সে আল্লাহরই তো আমি ডাকতেছি, আমি কেন ঘর থেকে বের হব? বউ কইছে, আলগা দরবেশি বাদ দাও, ঘর দিয়ে নামো। নামো তাড়াতাড়ি, না দুই মায়ার পোলায় মিলে ঠ্যাং ধরে টাইনে নামাবো তোমার। বউ তো চেতলে কি ঠান্ডা করা সহজ? বেচারা এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে সহজ সরল মানুষ প্যাচ গোজ বুঝে না, বাতাসে ধাক্কা মারছে, ঘর এদিকে লড়ে, মোটামুটি কাইট হয়ে গেছে। একটা বাঁশ নিয়ে উল্টা এই দিকে ধরে ঠেলে ধরছে, মানে গর্জন আরো ভাঙ্গে পড়ে। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি তো পাগল হয়ে গেছেন। স্বামী বলে, পাগল হই নাই, মূলত তোমরাই পাগল হয়ে গেছো। আমার রব চায় ঘর ফালায়া দিবে, আমিও সেই ঘর চাই না। ঘর পড়িয়া যাক, দরকার নাই ঘর। আসলে লোকটা সহজ সরল। ইন্তেকালের 11 দিন পরে তার কবর থেকে আল্লাহ ঘেরান ছড়াইয়া দিছে। হাজার হাজার মানুষ যায়, ঘেরান পায়। এটা কেমনে হয়? এটা এমনে এমনে হয় না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যাদের কলিজার ভিতরে আমার প্রেম ভালোবাসা সবচেয়ে বেশি। আমি আপনাদের সামনে সূরা নিসার একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা একজনের গোলামি করো, দাসত্ব করো, বন্দিগি করো। তিনি হলেন কে? আল্লাহ। যেই মাটিতে বসে আছেন সেই মাটিও রবের কথা শোনে। আল্লাহ বলেন, যেই গাছপালা দেখতেছো সেগুলাও কিন্তু আমার প্রশংসা করে। সমুদ্রের দিকে তাকাও, নদীর পানি ডাইনে যায় বামে যায়, সেটাও কিন্তু আমার কথা শোনে। সূর্য প্রতিদিন উঠে আবার ডুবে, সেটাও কিন্তু আমি রবের হুকুম মানতে বাধ্য হয়ে গেছে। প্রতিদিন রাত হয় আবার দিন হয়। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ বলে, মাহমুদুল হাসান, আমি যে রাতটা দিছি, এই যে রাত অন্ধকার, আমি টান মেরে যদি কিয়ামত পর্যন্ত করে দেই, কোন বাবার শক্তি আছে রাতকে দিন করবে? মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ পারবে? পারবেন। আল্লাহ বলে, এটা আমি করি। আমাদের বরিশাল একটা নদী আছে, বিষখালী নদী, পার হইতে সময় লাগে প্রায় 1.25 ঘন্টার মতো। এপার থেকে ওপার যাইতে অনেক সময় লাগে, কেউ সাঁতার কেটে যেতে পারে না, অনেক স্রোত, গভীর নদী। কিন্তু আল্লাহর কি কুদরত! এই সমুদ্রের পানি এক পাশে লবণ আর এক পাশে মিষ্টি, একই নদী। আল্লাহকে যদি দেখতে চান, নদীর দিকে তাকাইলি তো রবের পরিচয় পাওয়া যায়। রবকে যদি দেখতে চান, ক্ষেতের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। সমুদ্রের পানি ডাইনে যায় বামে যায়, চলমান পানি, প্রবাহমান পানি, অথচ এক জায়গার পানি লবণ আর এক জায়গার পানি মিষ্টি। এটা কেমনে হয়? বিজ্ঞানীরা বলে, আমরা এত চেষ্টা করলাম, এত গবেষণা করলাম, এত মেশিন বসাইলাম, কোনো কিছুই কাজ করে না। একজন আলেম দাঁড়ায় বলল, কোরআনে আল্লাহ বলছে, যেটা কেউ পারে না সেটা আমি আল্লাহ পারি। রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত-তায়রু সাফফাত। আল্লাহ বলে, আমি যে পাখিটাকে উড়াইতেছি, পাখি চিনেন আপনারা? পাখি, এই পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে। রব বলেন, তাকাইয়া দেখো, পাখিটা জিহ্বা লড়ায় লড়ায় আমি রবের জিকির করে। আরে ভাই, আমি কেন বলবো? এটা আল্লাহ বলেছে। আল্লাহ বলে,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ওরে মানুষ তুমি বড় নিমক হারাম গাদ্দার। এত সুন্দর করে চেহারা দিছি, এত সুন্দর একটা কণ্ঠ দান করেছি, চলার মতো দুই পায়ের গাড়ি দিছি, পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না, মোবিল লাগে না, বছরকে বছর চলতেছে, টাকাও খরচ করা লাগে না। চমৎকার শ্রবণ শক্তি দিছি, দেখার মতো দৃষ্টি শক্তি দিয়েছি, শোনার মতো শ্রবণ শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি। চাইলে আমি পাগল বানায় রাস্তায় শোভায় রাখতে পারতাম, চাইলে আমি প্রতিবন্ধী বানাইয়া ভিক্ষা করাইতে পারতাম, কিন্তু মানুষ তুমি এতটাই নেমক হারাম। সন্তান চিল্লা, তার জন্য সারাদিন পরিশ্রম করো, স্ত্রীকে চিল্লা, তার জন্য রাত জেগে জেগে টাকা কামাই করো, অথচ আমি মালিক তোমারে যে শ্বাস টানার শক্তি দিছি, একটা দিনের জন্য তুমি ফজরে কেন মসজিদে গেলা না? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কুত্তার ভিতরে 10টা গুণ আছে। হে যুবক, কুত্তার ভিতরে 10টা গুণ আছে, শোনো। 1 নম্বরের গুণ, কুকুর যার নুন খায় তার গুণ গায়। কুকুরকে যদি আপনি একটা রুটি দেন, দেখে রাখবে, চিনে রাখবে, কোনোদিন সেই কুকুর আপনার পায়ে কামড় দিবে না। কুত্তা নিয়ে মানুষ ঘুমায়, কুত্তা নিয়ে মানুষ আদর করে। কুত্তার শ্যাম্পুর দাম 30 লাখ টাকা, বিদেশি কুত্তার শ্যাম্পুর দাম হলো 30 লক্ষ টাকা। কুত্তারে লালন পালন করে, কুত্তা আদর পায়া মালিকের চিনে, মালিকরে ভুলে না। রাত্রিবেলা যখন আপনি ঘরে যাবেন, যেমন আমাদের গ্রামে ছোটবেলায় নানা বাড়ি দেখতাম, প্রতিদিন উঠানের ভিতরে একটা কুকুর শুয়ে থাকতো। একটা গাছের পাতা পড়লে দৌড়ায়া পাতার কাছে গিয়া কুকুর বলতে চায়, সাবধান, আমি আমার মালিকের বাড়ি পাহারা দেই।